বাংলাদেশের ওই সমস্ত ভাইদেরকে বলছি যারা নাকি ভারতের ক্রিকেট নিয়ে হাসাহাসি করছিলেন এবং বলছিলেন যে আমরা প্রয়োজনে ভারতকে সাপোর্ট করব না, কলা গাছকে সাপোর্ট করব। আপনারা কলা গাছকেও সাপোর্ট করার দরকার নাই, কচু গাছকেই সাপোর্ট করেন, এতে আমাদের ভারতীয়দের কোনো আসেও না এবং যায় না। আপনাদেরকে নসিহত করতে চাই, সবাইকে না, কারণ আমরা জানি বাংলাদেশে বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন, বড় বড় বুজুর্গানের দিনগণ আছেন, আমরা জানি এবং ওনাদেরকে আমরাও শ্রদ্ধা করি। বাংলাদেশে সম্মানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আছেন, আমরা এটা জানি এবং শ্রদ্ধা সম্মান করি। কিন্তু ওই সমস্ত পাতলাবাজি লোকদেরকে বলছি যারা নাকি বলছিলেন ভারতকে প্রয়োজনে সাপোর্ট করব না, কলা গাছকে করব, এদেরকে আমি লক্ষ্য করে বলছি, কি বলছি, যে আপনারা আমাদের দেশ নিয়ে আলোচনা সমালোচনা করে কোনো লাভ নেই। পৃথিবীর মধ্যে সভ্য ভদ্র দেশ যদি আছে আমাদের হিন্দুস্তান। আমরা কিন্তু মুসলিম রাষ্ট্রে বসবাস করি না, আমরা হিন্দুস্তানে বসবাস করি। আমরা হিন্দুস্তানের নাগরিক এবং মুসলমান নাগরিক। কেন বলছি জানেন? আপনারা অন্য দেশকে নিয়ে হাসাহাসি করি বাদ দিয়ে আপনাদের নিজের দেশটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনাদের মন মানসিকতা ভালো করুন, মানুষকে সম্মান দেওয়া শিখুন। কেন বলছি জানেন? আপনাদের এত বড় বড় ওয়াজ মাহফিল হয় এবং এই ওয়াজ মাহফিলের স্টেজে বড় বড় ওলামায়ে কেরামদেরকে আপনারা অপমানিত করেন, লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন, বেইজ্জত করেন। আপনাদের লাজ লাগে না? আরেক দেশকে সাপোর্ট করার পরেও আপনারা বলতেছেন যে প্রয়োজনে সাপোর্ট করব না, কলা গাছকে সাপোর্ট করব। এইরকম মানুষেরই তো স্বভাব এইরকম হয়। এই গতকালকে একটা ভিডিও দেখলাম, মৌলানা রফিকুল ইসলাম মাদানিকে স্টেজের মধ্যে বাধা দেওয়া হইতেছে, পুলিশ বাহিনী চলে আসতে, বয়ান করতে দিবে না, অপমানিত অসম্মানিত। প্রায় প্রায় দেখা যায় যে বড় বড় আলিমদেরকে আপনারা ওয়াজ মাহফিলে অপমান করে। আমরা হিন্দুস্তানের জমিনে থাকি, কিন্তু আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, ভারতের একটা ওয়াজ মাহফিল আপনারা দেখাইতে পারবেন যে আলিমদেরকে কোনো জাতীয় অপমান করছে? আপনারা মুসলমান হয়েই মুসলমান ওলামাদেরকে অপমান করে ফেলেন, আবার আমাদের দেশকে নিয়ে হাসাহাসি করে। কিসের সাথে কিসের তুলনা দেন? কই আকাশ আর কই পাতাল। এই জন্য আপনাদেরকে নসিহতমূলক বলছি, আলিম ওলামাদেরকে নিয়ে অপমানিত অসম্মানিত করবেন না, শিখুন, আমাদের কাছ থেকে শিখুন। আমাদের দেশে আলিম ওলামাকে অপমান করা হয় না। একজন ভারতীয় আলিম জেলে বন্দি আছে, দেখাইতে পারবেন? ভারতীয় একজন ওলামায়ে আলিমদেরকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করা হয়েছে, দেখাইতে পারবেন? পারবেন না। আমরা প্রত্যেক ধর্মের গুরুদেরকে আমরা শ্রদ্ধা করি। হিন্দু ধর্মের হোক, চাहे খ্রিস্টান ধর্মের হোক, পণ্ডিত সাহাব হোক, ভাবন সাহাব হোক, পূজারী সাহাব হোক, ওলামায়ে কেরাম হোক, আমরা সবাইকে সম্মান করি। মানবতা হইল আসল। আপনাদেরকে বলছি, এই ওয়াজ মাহফিল নিয়ে হাসাহাসি করবেন না, আর ওয়াজ মাহফিলকে আপনারা তামসা বানাবেন না। আপনারা ওয়াজ মাহফিলে তো ওয়াজই হয় না, ইল্লা মাশাআল্লাহ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ওয়াজ মাহফিলে ওয়াজ হয়, তফসির হয়, আমরাও ফলো করি। আল্লামা জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আল্লাহ তিনার দরজাতকে বুলন্দ করক, আমিন ইয়া রাব্বুল আলামিন। তিনার ওয়াজ মাহফিলে সহি শুদ্ধ ওয়াজ হইতো, মানুষের হেদায়েত পাইত। আরও জুনাইদ আল হাবিব হাফিজাহুল্লাহ, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ, আরও বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন। এদেরকে ডাকবেন, এদের নসিহত শুনবেন, তাহলে আপনাদের মন মানসিকতা ভালো হবে। আর আপনারা ওয়াজ মাহফিলকে তামসা বানাবেন না। 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, নবীর রক্তমাখা দিন, এটা কি তামসা নাকি? হ্যাঁ, এগুলা নিয়ে আপনারা তামসা করেন, আবার আমাদের দেশকে নিয়ে হাসাহাসি করেন।
আপনাদেরকে নসিহতমূলক বলছি, অন্তরকে যদি পরিষ্কার করতে চান, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তিনার তফসির মাহফিলে বসবেন, তাইলে আত্মাটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ।